কি রে তুই? ভাবি তুমি তো জানো ভাই অনেকদিন ধরে টাকা পাঠায় না। ভাবি ভাইয়া তো অনেকদিন ধরে টাকা পাঠায় না, কলেজের পরীক্ষার ফিস তো আটকে গেছে, কিছু টাকা লাগবে। গত মাসে মতো করে টাকা দিল? ওটা তো পিকনিকে খরচ হয়ে গেছে। কি বলিস? পিকনিকের জন্য তো আলাদা টাকা দেওয়া হয়েছিল। কি বলিস? তোর ভাইয়া তো গত মাসেও টাকা দিল, পিকনিকের জন্য তো তোকে আলাদাভাবে টাকা দেওয়া হয়েছে, তারপর তুই টাকা খরচ করে ফেলছিস। ঠিক আছে, আমি তোর ভাইয়াকে বলবো। আর কিছু বলবি? আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী ভাবি। হয়েছে হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা কি, তুই তো অনেক বড় হয়েছিস, সবই বুঝিস। দেখিস সাবধানে চলাফেরা করবি, আর বাজে কোনো চলাফেরা করবি না, ঠিক আছে? আমাদের তো একটা মান সম্মান আছে, এটা তো জানিস। যাতে আমাদের মান সম্মান নষ্ট না হয়, যাতে নষ্ট না হয়, সেদিক থেকে খেয়াল রাখবি, ঠিক আছে? এবার অনেক রাত হয়েছে, তুই তো রুমে গিয়ে ঘুমা। হ্যাঁ যা। আব্দুল, এই আব্দুল দাদা আছেন, ওনাকে সারাদিন ডাকলেও পাওয়া যাবে না, কোথায় যে থাকে কিচ্ছু বুঝতে পারি না। আব্দুল আসলেন নবাব দাদা? জি ভাবি, ডাকছেন? ডেকেছিলাম। এতক্ষণ কি করতেছিলেন? কি করতেছেন মানে? যে কাজ কি দু একটা নাকি? আপনার বাড়িতে অনেক কাজ। এই গরুর খাওয়াইলাম, গরুর ভুসি দিছি, তারপরে সবকিছু সুন্দর করে কোয়াল করে উঠাইলাম, উঠাইয়া দুধ টুপ দিয়ে সুন্দর করে রেখে আসছি। দেখেন না ঘামে গেছি আমি। সবই বুঝেছি, আপনি তো সারাদিন অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, সবই ঠিক আছে। এবারে আরেকটা কাজ করেন, এই যে দুধটা নিয়ে প্রিয়াকে দিয়ে আসেন, আর প্রিয়াকে বলবেন দুধটা খেয়ে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে ভাবি। আর আপনি ঘুমের আগে সবকিছু একটু ভালো করে দেখে শুনে ঘুমাবেন। দৈনিক তাই করি তো ভাবি, আপনার তো আগেতেই ঘুমায় যান, আমার তো খোঁজ খবর রাখেন না। আচ্ছা আচ্ছা, এত চাকর করতে হবে না, এবার যান। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই। শুধু পারেন চাপা পেটাইতে, কাজের বেলা কিছুই না। সারাদিন তো কাজের নামে কোনো কাজই করে না, শুধু চাপা মারায়। হ্যালো, হ্যালো। কি করতেছো তুমি? আর বলো না, সারাদিন দেখো না এই অফিস নিয়ে ব্যস্ত, এটা সেটা, মানে নতুন বিয়ে করে থেকে গেলাম বাড়িতে, মানে আসতেও পারতেছি না, কি যে করি। আর তুমি তো যখন ফোন দেবে তুমি খালি যন্ত্রণা দেবো আমাকে। হ্যাঁ, এখন ফোন দিলেও আমার দোষ, তাই না? তুমি জানো তো আমার 8 ঘন্টা ডিউটি না। তুমি তোমার ডিউটি নিয়ে থাকো আর টাকা নিয়ে থাকো, আমাদের দিকটা তোমার দেখতে হবে না। আর বলো কি হয়েছে বলো তো? কি হয়েছে? তোমার ফোন দিলে শুধু বলো কাজ কাজ কাজ, আরে যখন একটু ফোন দেই তখনই তোমার কাজ। দিনের বেলা ফোন দিলেও কাজ, রাতের বেলা ফোন দিলেও কাজ, একটু তো সময় দিতে হয়, তাই না? আরে তুমি তো থাকো বাংলাদেশে, প্রবাসী জীবন কত কষ্ট জানো, নিজে রান্না করে খেতে হয়। আর মনে করো আর বেশি দিন নাই, আমি এই যে তোমার সামনে যে একটা ঈদ আসছে না, ঈদ উল ফিতর ঈদ, হ্যাঁ চিন্তা ভাবনা করেছি আসার জন্য। সত্যি? জি। তুমি তো এরকমই বলো, কিন্তু আসো তো না। না এবার আসবো শিওর। ঠিক আছে, তা খাওয়া দাওয়া করছো? না কেমনি মাত্র অফিসে আসলাম, কাজের বুয়া নাই বাড়িতে, এখন রান্না করতে হবে নিজে। ও আচ্ছা, তাহলে তুমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপর ফোন দেবে। হ্যাঁ, আচ্ছা পিয়ার খবর কি? ওর যে কি করে ওই সারাদিন? না প্রিয়া ভালো আছে, ওর নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তো আছি, তাই না? আচ্ছা ওর একটু চোখে চোখে রাখো, আর লেখাপড়া ঠিক মতো করে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, তুমি ফ্রি হয়ে ফোন দিবে কিন্তু। গত মাসে যে টাকা পাঠালাম, কি টাকা কি করছো ওর সাথে? গত মাসে টাকা পাঠাইছো, টাকা যা লাগে খরচ যা না করার শুধু তো ওই তা করছি। মেকআপ কিনতে কিনতে শেষ। তুমি এই কথাটা বলতে পারলা? আমি তো দেখি তো তোমরা দুইজন ননদ আর ভাবি সারাদিন শুধু এটাই করো, আর কোনো কিছু কোনো কাজ নাই। তুমি তো শুধু এটাই দেখবা, তোমার তো আমাদের ভালো। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু ব্যস্ত, হ্যাঁ পরে কথা বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে কিন্তু ফোন দিবা। আচ্ছা রাত 12টা পর দিবনি। ওকে ঠিক আছে।
কাজ নাই, শুধু ফোন দে। হ্যালো, হ্যালো, কি করতেছো তুমি? আর দেখো না, এই যে কন্ট্রাক্টরে বলছিলাম যে মহাজনে যে আমার কয়টা বিল্ডিং দিবে, ইট আনছে, দেখছো কি অবস্থা? ইট আনতে না আনতে ওই যে অর্ধেক হয়ে গেছে, এই দেখছো এই। আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করছো? না, এই কাজটা শেষ করে আমি যে খাওয়া দাওয়া করবো। আর তুমি তো যখন তখন ফোন দাও, মানে তোমার কোনো কাজ নাই এটা না? হ্যাঁ, আমি ফোন দিলেই তো তোমার যত সব কাজ আর যত সমস্যা, তোমার তো আমাকে ভালোই লাগে না। শোনো, প্রবাসের জীবন তো অনেক কষ্ট, হ্যাঁ, তোমার জানো না তো বাংলাদেশের যে কতটা আরাম আর প্রবাসের জীবন কত কষ্ট। বুঝতে পারছি, প্রবাসের জীবন কষ্ট, আর আমরা তো অনেক সুখে আছি, তাই না? আচ্ছা রাখো, আমি কাজটা শেষ করে বাসায় যাচ্ছি। একটা কথা তো বলার মনে নাই, আমি যে 2 দিন পর বাড়ি যাচ্ছি, ছুটি নিচ্ছি, সেটা তো বললাম না। যাক, সেটা বলবো না, ওকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ, আমার ছোটো বোন আর তাকে, হ্যাঁ, হঠাৎ করে বাড়ি চলে যাবো কালকে, হ্যাঁ পরশুদিন যাবো বাড়িতে, এটা কাউকে বলবো না। ঠিক আছে, আমার বাড়িতে যাই। প্রিয়া ম্যাম, প্রিয়া ম্যাম, তো ঘুমায় গেছে, এত ঘুমায় গেছে। তুমি আসছো? হ্যাঁ, নাও দুধটা খেয়ে নাও। না, আজকে দুধ আমি খাবো না, আজকে দুধ তোমারই খাওয়াবো। কি করতেছো এগুলো পিয়া? সবাই দেখে ফেলে কি বলবে বলো তো? ভাবি আছে না, তাই না? সপুরো শিখা দাও। প্রিয়া, ছি, আমি এটা কখনো ভাবতে পারি না যে তুই এরকম করতে পারিস বাড়ির সামান্য একটা কাজের ছেলের সাথে। ছি প্রিয়া, ছি, আমি তোকে নিজের বোনের মতন ভাবতাম, আর তুই এত নিচে নামতে পারিস। আমি এখন তোর ভাইয়াকে কি বলবো? হ্যাঁ, আর তুই তুই এখন এখানে বসে আছিস, একটু বিবেকে বাধা দিল না? হ্যাঁ, সামান্য একটা কাজের ছেলের সাথে ছোট বোন হিসেবে দেখতাম, কিন্তু আজকে তোর দিকে তাকাইতে আমার ঘৃণা হচ্ছে। কিভাবে মুখ দেখাবো? আমি কিভাবে বলবো? তোর দায়িত্ব তো তোর ভাই আমার উপর দিয়ে গেছিল। আজকে যদি তোর ভাই এইসব নিজের চোখে দেখতো তাহলে কি করতো বল? আমাকে তুমি ফোন করে দাও। কি সমস্যা? কিছু না, তুমি হঠাৎ কোনো খবর না দিয়ে। মানে কিছু না। প্রিয়া, তোমার পায়ে ধরা কেন? পায়ে ধরা কেন? কি হয়েছে বলতে পারে? প্রিয়া কি বলবে তোমাকে? আর আব্দুল এখানে কেন? দেখো, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ হবে না তো? বলো কি, আমি জানতে চাই কেন এরকম কেন আমার বাড়িতে? আসলে প্রিয়া আর আব্দুল, ওরা দুজনকে ভালোবাসে। কি বলো এটা? কিভাবে সম্ভব? ভাইয়া ওকে মেরো না, ওর বাচ্চা আমার গর্বে। কে বললিস তুই না? ওঠ। দেখো, যেহেতু ওরা একটা ভুল করেই ফেলছে, সেটা নিয়ে আর কথা না বাড়িয়ে ওদের বিয়ের ব্যবস্থা করো।
কি হলো? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমার আবার কাজের ছেলে আমার বাড়ি। শোনো, মান সম্মান বাঁচাতে গেলে এটাই করতে হবে। তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, তুমি যাও কাজে আনো, ওদের বিয়ে দেবো। বই তোরা বস।